আমি পড়াবো কোষ বিভাজন। কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি কোষ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বিভাজিত হয়ে দুই বা চারটি সমগুণ সম্পন্ন বা প্রায় একই রকম অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন প্রধানত দুই প্রকার: প্রত্যক্ষ বিভাজন, অ্যামাইটোসিস। মানে হচ্ছে নয়, মাইটো মানে হচ্ছে মাঝামাঝি, অর্থাৎ কোষটি প্রত্যক্ষভাবে বা সরাসরি বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, যারা একে অপরের সঙ্গে সমগুণ সম্পন্ন বা সম আকৃতি বিশিষ্ট হয় না এবং জনিত্রীর সাথেও সমগুণ বা সম আকৃতি বিশিষ্ট হয় না। এই ধরনের কোষ বিভাজনকে অ্যামাইটোসিস বলা হয়। পরোক্ষ বিভাজন, এই ক্ষেত্রে কোষ প্রথমে নিউক্লিয়ার বিভাজন ও পরে সাইটোপ্লাজমীয় বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অথবা চারটি কোষ সৃষ্টি করে। যে কোষটি বিভাজিত হয় তাদের জনিত্রী কোষ এবং যে কোষগুলি উৎপন্ন হয় তাদের অপত্য কোষ বলা হয়। অ্যামাইটোসিস প্রধানত প্যারামেসিয়াম, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবালের দেহে দেখা যায়। মাইটোসিস দেহ মাতৃকোষে ঘটে, এদের সমবিভাজন বলা হয়। এখন তোমাদের প্রশ্ন আসে, মাইটোসিস কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ মাতৃকোষ নিউক্লিয় বিভাজন ও সাইটোপ্লাজমীয় বিভাজনের মাধ্যমে দুটি সমগুণ সম্পন্ন সম আকৃতি বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয় কেন, এটাও প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে লিখতে হবে যে উৎপন্ন অপত্য কোষগুলো জনিত্রী কোষের সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমগুণ সম্পন্ন এবং সম সাইটোপ্লাজমীয় ও সম আকৃতি বিশিষ্ট হয়ে থাকার জন্য মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশা। প্রধানত মাইটোসিসকে দুটি দশায় ভাগ করা হয়। প্রথমটি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস শব্দটি ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস, কাইনেসিস অর্থাৎ বিভাজন, এই দুটি শব্দ থেকে এসেছে, অর্থাৎ নিউক্লিয় বিভাজন। এই নিউক্লিয় বিভাজন পুনরায় চারটি ভাগে বিভক্ত: প্রোফেজ, মেটাফেজ, এটি মেটাফেজের ছবি, অ্যানাফেজ, অ্যানাফেজের ছবি এবং টেলোফেজ, টেলোফেজের ছবি। পরের দশাটি হলো সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে প্রথমে চলে আসি প্রোফেজ কাকে বলে। প্রোফেজ হলো নিউক্লিয় বিভাজন বা ক্যারিওকাইনেসিসের প্রথম দশা। ক্রোমোজোম গঠন করে, অর্থাৎ এই ক্ষেত্রে ক্রোমাটিন তন্তুগুলি আরো পেঁচিয়ে যায়, যাকে স্পাইরালাইজেশন বলা হয়। এই স্পাইরালাইজেশন বা কুণ্ডলীকৃত হওয়ার জন্য ক্রোমোজোম গঠন করে, অর্থাৎ ক্রোমাটিন তন্তু ধীরে ধীরে একটি দণ্ডাকার গঠন সৃষ্টি করে, তাকে ক্রোমোজোম বলে। এই ধরনের ক্রোমোজোমকে প্রধানত প্রোফেজ ক্রোমোজোম বলা হয়। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশের অবলুপ্তি ঘটতে শুরু করে, অর্থাৎ ক্রোমোজোম আস্তে আস্তে সাইটোপ্লাজমে ছড়িয়ে যেতে থাকে এবং এই ক্ষেত্রে নিউক্লিয়াসের আকার আমরা আর বুঝতে পারি না। বেনতন্তু গঠিত হয়, এটা সাধারণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম থেকে, যেটাকে এমটিওসি মাইক্রোটিবিউল অর্গানাইজিং সেন্টার বলা হয়, এবং প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত সেন্ট্রোজোম দুটি সেন্ট্রিওলে ভাগ হয়ে যায়, যারা মেরুর দিকে চলতে শুরু করে এবং সেখান থেকে বেমতন্তু গঠন শুরু হয়। বেমতন্তু প্রধানত মাইক্রোটিবিউল দিয়ে গঠিত হয়। এর পরের দশা মেটাফেজ। মেটা মানে হচ্ছে মাঝের, ফেজ মানে হচ্ছে দশা। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশের সম্পূর্ণ অবলুপ্তি ঘটে, অর্থাৎ
কোনো নিউক্লিয় পর্দা এবং কোনো নিউক্লিয় লাশ পাওয়া যায় না। স্থূল ক্রোমোজোম গঠিত হয়। প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত, যারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পরের সঙ্গে লেগে থাকে এবং এই দশাতে ক্রোমোজোম পাঠ করা হয়। অর্থাৎ ক্রোমোজোমের গঠন কোন দশায় পাঠ করা হয়, এই প্রশ্নটা এলে তোমরা লিখবে মেটাফেজ দশায় ক্রোমোজোমের গঠন পাঠ করা যায়। ব্রেনতন্তুর সাথে ক্রোমোজোম সংযোজন ঘটে, অর্থাৎ ব্রেনতন্তু সাধারণত ক্রোমোজোমের মাঝে যে সেন্ট্রোমিয়ার অঞ্চল আছে সেখানে একটি চাকতির মতো গঠন দেখা যায়। সেই চাকতির মতো গঠনটিকে বলা হয় কাইনেটোকোর। এই কাইনেটোকোরের সাথে ব্রেনতন্তু যুক্ত হয়। ব্রেনতন্তু প্রধানত মেটাফেজ দশায় দু রকমের হয়। একটাকে বলা হয় ক্রোমোজোমীয় ব্রেনতন্তু, একটাকে বলা হয় কন্টিনিউয়াস ব্রেনতন্তু, অর্থাৎ যে ব্রেনতন্তু এক মেরু থেকে পরবর্তী মেরু পর্যন্ত বিস্তৃত। এরপরে অ্যানাফেজ। প্রতিটি ক্রোমোজোম দুটি করে অপত্য ক্রোমোজোমে ভাগ হয়ে যায় এবং টোটাল ক্রোমোজোমের সংখ্যা এই ক্ষেত্রে দ্বিগুণ হয়। এটাও প্রশ্ন আসে, কোনো একটি কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 10 থাকে তবে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের সংখ্যা কত হয়? উত্তর হবে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের সংখ্যা তার দ্বিগুণ হয়, অর্থাৎ 20টি। অ্যানাফেজিক চলন দেখা যায়, অর্থাৎ প্রতিটি ক্রোমাটিড নিজস্ব ক্রোমোজোমীয় ব্রেনতন্তুর সাহায্যে মেরুর দিকে চলতে শুরু করে। এই ধরনের চলনকে বলা হয় অ্যানাফেজিক চলন। এর পরের দশা টেলোফেজ। প্রতিটি অপত্য ক্রোমোজোম নির্দিষ্ট মেরুতে পৌঁছে যায় এবং ক্রোমোজোম পুনরায় খুলে গিয়ে ক্রোমাটিন গঠন করে। অর্থাৎ এই ক্ষেত্রে ক্রোমোজোমের আইডেন্টিটি বা ক্রোমোজোমের যে নির্দিষ্টতা সেটা হারিয়ে যায়। ক্রোমাটিন নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। কোশ্চেন আসে, কোন দশায় ক্রোমোজোম থেকে ক্রোমাটিন গঠিত হয়? উত্তর টেলোফেজ দশায়। এবং প্রশ্ন আসে, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব কোথায় ঘটে বা কোন দশায় ঘটে? উত্তর টেলোফেজ। সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়। এটি একটি প্রাণী কোষের ছবি, যার ঠিক নিরক্ষীয় তলের দুপাশে একটি করে খাঁজ সৃষ্টি হয়েছে, যাকে ফারো বলে। এই ফারো পরবর্তীকালে ভেতরের দিকে আরো প্রবেশ করে, দিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ পরিধি থেকে কেন্দ্রের দিকে বিভাজন ঘটে এবং বিভাজনটি অবশ্যই ফারো পদ্ধতিতে বা ক্লিভেজ পদ্ধতিতে হয়। এটি উদ্ভিদ কোষের কোষ বিভাজনের ছবি। এই ক্ষেত্রে কোষ পাত গঠনের মাধ্যমে ঘটে, অর্থাৎ নিরক্ষীয় তলে টেলোফেজ দশার শুরু থেকে গলগি বডির মাধ্যমে প্রথমে কোষ পাত গঠিত হয়, যা পরবর্তীকালে মধ্য পর্দায় রূপান্তরিত হয় এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। জীব দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ মাইটোসিস এককোষী জাইগোট থেকে বহুকোষী জীব সৃষ্টি করে। দেহকোষে ক্রোমোজোমের সমতা রক্ষা করে, অর্থাৎ দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা সবসময় ধ্রুবক থাকে এই পদ্ধতির মাধ্যমে। আমাদের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46। বহুকোষী জীবের দেহে ক্ষতস্থান হলে সেই ক্ষতস্থান এই পদ্ধতির মাধ্যমেই পূরণ করে বা পূরণ হয়। বহুকোষী জীবের দেহে ক্ষতস্থান এই পদ্ধতির মাধ্যমে পূরণ হয়। নিম্ন শ্রেণীর প্রাণীরা ও কিছু উদ্ভিদেরা এই পদ্ধতিতে বংশবিস্তার করে।
প্রোফেজ, এটি একটি প্রোফেজের ছবি। তোমাদের চিত্র আছে, তাই চিত্রগুলো একটু ভালো করে দেখে নাও। এটি প্রোফেজ। এটি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখানো হয়েছে, যেহেতু চতুর্ভুজ একটা কোষ, মাঝে নিউক্লিয়াস আছে কিন্তু সেন্ট্রোজোম নেই। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো দেখানো হয়েছে। এটি মেটাফেজ দশার ছবি। সমস্ত ক্রোমোজোম নিরক্ষীয় তলে সজ্জিত হয়েছে এবং বেম তন্তু গঠিত হয়েছে। এটা অ্যানাফেজ দশার ছবি। ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলমান। এই দশায় আমরা ক্রোমোজোমের আকার আকৃতি বুঝতে পারি। এটা টেলোফেজ দশার ছবি। মাঝে কোষপাত গঠিত হয়েছে। আমি শেখ রুহুল আমিন, ডাবচা নবকলা হাই স্কুল, প্রত্যেক ছাত্রছাত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে ডাবচা নবকলা হাই স্কুলের ওয়েবসাইটে গিয়ে